হ্যালো, গুড মর্নিং টু অল। আজকে একটাই টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের মনে হলো যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান এক্সাম পারপাস এবং অ্যাজ অ্যান জেনারেল নলেজ। প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো সেই টপিকটা নিয়ে আলোচনা করার ইচ্ছা। লিস্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স নাই, একটা টপিকের উপরেই আলোচনা করার ইচ্ছা আছে। টপিকটা হচ্ছে, খুব ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা এটাই যে অনেক দিনের অপেক্ষার অবসান। যেমন আমাদের কাছে কিছু এক্সাম থাকলে তার রেজাল্ট বেরোলে যেমন অপেক্ষার অবসান থাকে, সেই রকমই ঘরে ফেরার মেয়ের অপেক্ষার অবসান। 300 দিনের টানা জার্নি কমপ্লিট হলো কালকে। ইন্টারন্যাশনাল যদি স্ট্যান্ডার্ড টাইম ওয়াইজ কালকে সকাল 18ই মার্চ 10টা 31 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, আর আমাদের ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 19 মার্চ 3:20 কি 3:19 এইরকম টাইমে সুনিতা উইলিয়ামস, ভারতীয় কন্যা, বিদেশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৃথিবীতে পদার্পণ করেন 300 দিনের পর। সেটা নিয়ে আলোচনা যে কি তার জার্নি কিভাবে শুরু, সে কোথায় থাকতো বড় হওয়া থেকে শুরু করে কিভাবে তার অ্যাস্ট্রোনট হওয়া, এভরিথিং। এবং যেটা ওরিয়েন্টেড, কোশ্চেন ওরিয়েন্টেড, যে ক্যারিয়ার স্পেস শাটেল থেকে যে ক্যারিয়ারটা তিনি গেছিলেন, কেন তিনি আটকে গেছিলেন, এভরিথিং, সে ওখানে কিভাবে এতদিন অতিবাহিত করলো, সমস্ত কিছু এই টপিকটাতে ডিসকাশন করা হবে। ফার্স্টে ওনার ছবিটা দেওয়া আছে, আমি ইচ্ছা করে স্যার দিতে বলেছিলেন। নেক্সট প্রথমে দিয়ে দিচ্ছি আমি, দেখো, সুনিতা উইলিয়ামস বর্ন সেপ্টেম্বর 1965 is a United States Navy officer and NASA astronaut. তিনি কি ছিলেন? ইউনাইটেড স্টেটস নেভি অফিসার, আমাদের ইন্ডিয়ান যেমন নেভি অফিসার সেই রকমই। তার বর্ন হচ্ছে ইন্ডিয়ান, বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে ইউএসএ। কোথায় না, ইয়েতে, ওহিও, OHIO, ওহিও স্টেট অফ, এটার নাম কি পরে আছে, এখানে আছে হয়তো, স্টেট অফ চিয়ং, বা এক সেকেন্ড, ইউএসএ স্টেট ওহিও, সিটি ওহিও তার জন্ম, বাট তার প্যারেন্টসরা হচ্ছে গুজরাটের, তাদের বাসস্থান। এখানে দিয়ে দিচ্ছে সমস্ত কিছু লেখা আছে, ইউনাইটেড স্টেটস নেভি অফিসার অ্যান্ড নাসা অ্যাস্ট্রোনট। He was assigned to the International Space Station as a member of Expedition 14 and later joined Expedition 15. দুটো যে যাত্রা করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানকারই 14 জনের প্রথম তাদের যাত্রা শুরু হয় 14 জন অভিযাত্রীকে নিয়ে, এবং তারপর একটা হচ্ছে 15 জন। ল্যাটার যেটা ছিল সেটা হচ্ছে 15 জন অভিযাত্রী অ্যাজ আ মেম্বার অফ এক্সপিডিশন 15 and later joined and 1, তারপরে হয় সেটা 15 জনের অভিযাত্রী। সেই যাত্রীর তিনি মেম্বার ছিলেন। She holds the record for the longest space flight as 195 days by a female astronaut. এটাই হচ্ছে তার মেইন রিজন। কোশ্চেনটা নর্মাল এক্সামগুলোতে হয়তো এইভাবে দিয়ে দেবে যে নেম দ্য উমেন হু স্পেন্ডস দ্য লং টাইম অফ স্পেস, নেম অফ দ্য উমেন হু স্পেস and স্পেন দ্য লং টাইম অফ as an astronaut in the women. দ্য অ্যান্সারটা হবে তখন 195 days and কে না, সুনিতা উইলিয়ামস, যেটা আমরা জানি। কালকে নিউজ থেকে শুরু করে, কাল রাত্রি থেকে শুরু করে আজকের নিউজ, প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই নিউজ কভার করা হচ্ছে সুনিতা উইলিয়ামসের যে 300 দিনের যে জার্নি স্পেসে তিনি কি করে কাটালেন, কি খেলেন, সমস্ত কিছু আমরা দেখেছি এবং সমস্ত কিছু জানিও। উইলিয়ামস ওয়াজ বর্ন ইন ইউক্লিড। উইলিয়াম ওয়াজ বর্ন ইন ইউক্লিড, ওহিও। ইউক্লিড হচ্ছে কান্ট্রি, যেমন আমাদের যেমন মহাদেশ, এই মহাদেশেরই একটা ইউনাইটেড স্টেটেরই একটা কান্ট্রি হচ্ছে ইউক্লিড, স্টেট হচ্ছে ওহিও, জায়গার নাম হচ্ছে ওহিও। অ্যান্ড অ্যাটেন্ডেড দ্য নিধাম হাই স্কুল ইন দ্য নিধাম, তার হাই স্কুলের নেম হচ্ছে নিধাম হাই স্কুল। ম্যাথস গ্রাজুয়েটিং ইন 1983।
নিধাম হাই স্কুল ইন ম্যাসাচুসেটস, যেটা আমরা প্রত্যেকেই জানি এমআইটি ইনস্টিটিউশন, ম্যাসাচুসেটস যে এমআইটি যে ইনস্টিটিউশনটা আমরা জানি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেখান থেকে তিনি 1983 থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন ম্যাসাচুসেটসের। এই নিধাম ইনস্টিটিউশন সেটা হচ্ছে ম্যাসাচুসেটস। হি রিসিভড আ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ইন ফিজিক্যাল সায়েন্স ফ্রম দ্য ইউএস, ফিজিক্যাল সায়েন্সের উপর তার ডিগ্রি বা ডিগ্রি ফিজিক্যাল সায়েন্সের নাভাল ট্রেনিং সেন্টার ইন 1987 অ্যান্ড আ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অফ দ্য ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি 1995। 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউশন থেকে তিনি টেকনোলজির ওপরে ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এর উপর ডিগ্রি লাভ করেন এবং ডিগ্রি কমপ্লিট করেন। তার আগে তিনি 1987 ইউএস নাভাল ট্রেনিং সেন্টার, ইউএস এর যে নাভাল ট্রেনিং সেন্টার থেকে তিনি তার ট্রেনিং কমপ্লিট করেন। ওকে, এটা তার ছিল আর্লিয়ার লাইফ। তারপরে কি আসছে, উইলিয়ামস ওয়াজ এ কমিশন ইনটু দ্য ইউএস নেভি ইন 1987 ফ্রম দ্য ইউএস নাভাল একাডেমি। উইলিয়ামস ওয়াজ কমিশন ইনটু দ্য ইউএস নেভি 1987 নাভাল একাডেমি থেকে কমপ্লিট করে। হি ওয়াজ কমিশন অ্যাজ আ নাভাল অ্যাভিয়েটর ইন 1989 and graduate from the Naval Test Pilot School in 1993. পাইলটের যে পরীক্ষাগুলো হয়, পাইলটদের যে টেস্ট পাইলট, সেখান থেকে তিনি গ্রাজুয়েট কমপ্লিট করেন 1993-তে। তার আগে তিনি 1987-এ ইউএস নাভাল একাডেমিতে কমিশনার হিসেবে নাভাল পোস্টিং এ কমিশন করেছিলেন। Selected by NASA in June 1998, Williams began training in August 1998. নাসা কবে তাকে সিলেক্ট করেছিল, নাসার থেকে তিনি সিলেকশন কবে পান 1998-এ, আর ট্রেনিংও তার সেই বছরই আগস্ট মাস থেকে শুরু হয়। হার ট্রেনিং অ্যাজ আ স্পেস স্টুডেন্ট ইনক্লুডেড আ থট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য জার্নি আর নাম্বার অফ সাইন্টিফিক টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তার জার্নিটা শুরু হয়, প্রত্যেকেরই যেমন আমাদের লাইফে জার্নি শুরু হয়, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন পড়ি তখন তার থট থেকে শুরু করে সমস্ত কিছু নতুনত্ব, সমস্ত কিছু জানার যে চিন্তা ভাবনা, সমস্ত কিছু আমাদের শুরু হয়। সেম থিংস অ্যাজ এ সুনিতা উইলিয়ামস অ্যাজ অ্যাস্ট্রোনট, তার এই জার্নিটা সেখান থেকে শুরু হয়। অ্যাজ এ স্পেস স্টুডেন্ট, তার স্পেস স্টুডেন্টের তার যেহেতু সাবজেক্টটা স্পেস, অ্যাস্ট্রোনটদের সাবজেক্ট এটা, স্পেস স্টুডেন্ট ইনক্লুডেড থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য জার্নি। এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি, মানে স্পেসের কি কি, স্পেসে যেতে গেলে স্পেসের কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা দরকার। একটা ইঞ্জিনিয়ারিং যখন ইঞ্জিনিয়ারিং এর লাইনে পড়ে তখন তাকে সেই সাবজেক্টটা নিয়ে পড়তে হয়, যে কোন সাবজেক্টটা তার জন্য বেটার। অনেক স্ট্রিম থেকে থাকে না, সেম থিং স্পেস সেশন বা অ্যাজ এন স্পেস সাবজেক্টের মধ্যে অনেকগুলো স্ট্রিম থেকে থাকে। সেই জার্নিতে তার কি কি সাবজেক্টটা কি কি পড়ানো, মানে কি কি জিনিসের উপর তার ইয়ে ছিল, সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কারণ একটা মিশনে যাচ্ছে, প্রত্যেকেরই কোথাও না কোথাও টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রাখাটা দরকার। কারণ অ্যাট এনি হাউ যদি কিছু একটা ফ্লাকচুয়েশন বা কিছু একটা ফ্র্যাকশনের সমস্ত কিছু প্রবলেম হয়ে থাকে, সেখানে তো চটজলদি আমাদের এখানকার মতো কাউকে ফোন করলাম গিয়ে চলে এলো, সেটা তো সম্ভব নয়। তাকে নাসা বা এনি হাউ যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে তাদেরকে আলাদা আরেকটা প্রজেক্ট বানাতে হবে, তারপর সেটাকে লঞ্চ করতে হবে। তো ইটস এ হিউজ টাইম অ্যান্ড এ হিউজ ইনভেস্টেড। তো তাই জন্য যারাই স্পেসে যায় তাদের অ্যাজ এ সাবজেক্ট ওয়াইজ নলেজ থাকা সত্ত্বেও তাকে টেকনিক্যাল নলেজও রাখা দরকার। তো সেই জন্যই সুনিতা উইলিয়ামসের সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ডিটেইল ডেসক্রিপশন অ্যান্ড শাটল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সিস্টেম, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রেনিং অ্যান্ড প্রিপারেশন ফর T-38 ফ্লাইট ট্রেনিং। এই যে এই কোন ফ্লাইটের ট্রেনিং করানো হয়েছিল, T-38 ফ্লাইট ট্রেনিং। অনেক সময় এই কোশ্চেন এরকম দিয়ে থাকে যে স্পেস শাটেলের কোন ট্রেনিং গুলোতে তাদেরকে শেখানো হয়েছিল। তো T-38 ফ্লাইট ট্রেনিং, যেমন আমাদের অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইসরো ডিফেন্সে যে কোশ্চেন গুলো দিয়ে থাকে, সেখানেও কিন্তু অনেক সময় ফ্লাইটের নেম দিয়ে থাকে। কোন হেলিকপ্টার বা যেমন ধরো ইয়ে থেকে চেতাক, তারপরে হচ্ছে তোমার ওটার কি নাম, ফরমেশন, ত্রিশূল ফরমেশন, যেরকম ফরমেশন গুলো করা হয় সেইগুলো কোন হেলিকপ্টার বা কোন পাইলটের ইয়ে আন্ডারে হয়েছে, কোন আইএফএস অফিসারের কোন ফরমেশনে আছে, এইরকম কোশ্চেনও কিন্তু করে থাকে। এখানেও তাই দিয়ে দিচ্ছে ট্রেনিং প্রিপারেশন, সেটা কি কোন ফ্লাইটের, T-38 ফ্লাইট ট্রেনিং। সেখানে কি কি তাদেরকে ট্রেনিং করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং অলসো। কারণ আমাদের পৃথিবীতে যেটা ওজন, আমরা অনেক সময় মিমসে দেখে থাকি যে আপনার ওজন খুব একটা বেশি নয়, যেটা মঙ্গলে গিয়ে হেঁটেও কমে যাবে। তো স্বাভাবিকভাবেই এটা একটা মিমস, কিন্তু মিমসের সাথে সাথে ওটার মাধ্যমে স্পেস স্টেশন যেটা তাদের টার্গেট থেকে থাকে যে
কাউকে যদি স্পেসে পাঠানো হয় তার আগে তার ফিজিক্যাল প্লাস মেন্টাল, কারণ পুরোপুরি ধরেই নেওয়া হয় হিসাব মতো যে বাই চান্স যদি সে ব্যাক করতে না পারে তখন সে কি করবে। তো সেইভাবে তাকে ডেডিকেটেড থাকতে হয় তার কাজের প্রতি। মানুষের লাইফ একটাই, তো মানুষ সেই জায়গা থেকে কেউ জেনে শুনে মানে যাদের খুব মানে আমাদের মতো যারা মানুষজন তারা এতখানি রিস্ক নিতে কিন্তু খুব ভয় পায়। সেই জায়গায় সেই ওয়াজ না এক্সট্রা, এবং আমার কাছে তো তিনি একটা অবিশ্বাস্য যে এতদিন ধরে নর্মালি আমরা কল্পনা চাওলার যে ঘটনাটা জানি, কল্পনা চাওলা যখন ব্যাক করেছেন তখন তার স্পেস বাস্ট করে, স্পেস শাটল বাস্ট করে, তারপরে তার মৃত্যু হয়। ন্যাচারালি অলওয়েজ এ নেগেটিভ থট আমাদের মাথার মধ্যে এসেই থাকে। তো সামহাউ তাকে তিনি যে 322 দিন এক নাগারে কাটিয়েছেন স্পেসে, ইজ আ হ্যাটস অফ। তো সেই জন্য যারা স্পেসে যাচ্ছে বা যাওয়ার জন্য প্রিপারেশন নেয় নাসা থেকে ট্রেনিং কমপ্লিট করে, তো তাদের মেন্টালি ডেডিকেশনটাও সেই জায়গাতেই থাকে, সেই রকম পজিশনেই থাকে, বাট ফিজিক্যাল পজিশনও তাদেরকে সেই রকম পজিশনে রাখতে হয় যেখানে কোনোভাবেই তারা উইকনেস থেকে শুরু করে এইসবগুলো তাদের ওয়ার্ডে মানে ডিকশনারিতেই না রাখা উচিত। Physical training, sorry, flight training as well as water and difficult train rescue techniques, well as water and difficult train rescue techniques, এবং কি well as water and difficult train rescue মানে জল থাকা বা জল না থাকা সত্ত্বেও যে আরো যে অন্যান্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে সেরকম থেকে তুমি নিজেকে কি করে বার করে আনবে, বা অন্যান্য তোমাদের যে স্পেস যারা যাচ্ছ একসাথে তো 14-15 জনের যে টিম যাচ্ছে, বাই চান্স সামহাও কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে অক্সিজেন যখন প্রবলেম হয়ে থাকে, তো তখন তোমরা কি করে অন্যকে হেল্প করবে এবং নিজেও কি করে সেই জায়গাটা সার্ভাইভ করবে, সেই সব যে ট্রেনিংগুলো শেখানো, অ্যাটলিস্ট যেমন আর্মিতে শেখানো, যখন কোনো যুদ্ধ বা কিছু একটা যুদ্ধ বাদে আর্মিদের একটা ট্রেনিং আছে, যদি কোনো একটা আর্মি আহত হয় তাকেও তুমি কি করে ক্যারি করে নিজের লক্ষ্যে পৌঁছাবে, সেই যে ট্রেনিং, সেম থিংস ইন স্পেস স্টেশন। She surpassed the Catherine Thornton's 3 space flights as the woman with the most space flights. She surpassed the Catherine Thornton's 3 space flights as the woman with the most space flights. Peggy Whitson later surpassed her. তাকে কে তিনি কাকে সারপ্রাইজ করেছিল না ক্যাথরিন থর্টনসকে as the woman most space flights, যার সবথেকে বেশি স্পেস ফ্লাইটস ছিল। Peggy Whitson later surpassed as the woman with the most plus flights. তারপরে আসছে পেগি উইটসন যে সবথেকে বেশি স্পেস ফ্লাইটস ছিল। After the training and the evolution period, Williams worked with the Russian Space and Agency working on the ISS in Moscow with the first crew sent to the ISS. এই দুটো কমপ্লিট করার পর উইলিয়ামস কার সাথে কাদের সাথে কাজ করে না রাশিয়ান স্পেস, যেমন এখন ইন্ডিয়া চলছে রাশিয়ান স্পেসের সাথে, যেটা 4 জন 2026-এর মনে হয় প্রথম দিকে 3 জন মহাকাশচারীকে পাঠানো হবে, প্রথমবার ইন্ডিয়া থেকে পাঠাবে। নেক্সট দিচ্ছে কি, আফটার রিটার্নিং ফ্রম দ্য ফার্স্ট মিশন উইলিয়ামস ওয়ার্ক উইথ দ্য রোবোটিক্স ব্রাঞ্চ ইন দ্য আইএসএস রোবোটিক ডিভিশন। এই একটা পয়েন্ট থেকে কিন্তু ইউপিএসসি কোশ্চেন দিতে পারে, হয়তো স্পেসের রিলেটেড থাকবে না, কিন্তু রোবোটিক্স টেকনোলজি বা রোবোটিক্সটা কি, এটার মেইন ফাংশন কি বা এর ভিশন কি রকম, এরকম কিছু কোশ্চেন দিলেও দিতে পারে। রোবোটিক্স আফটার দ্য ফার্স্ট মিশন, তারপরে কি নিয়ে কাজ করেন উইলিয়ামস না রোবোটিক্স এর উপর, and the ISS robotic division and is associated special purpose the dexterous and manipulator. Special purpose তিনি কি associated করেন না dexterous manipulator. He was a তার associated কে ছিল সরি robotics division and associated special purpose dexterous and manipulator. He was a member of the Nemo 2 crew that spent 9 days underwater and aquarius habitat May 2002. তিনি কে ছিলেন না নেমো 2 ক্রিউ এর নেমো 2 ক্রিউ যে যিনি কিনা 9 ডেজ আন্ডারওয়াটারে 9 দিন ছিল কিনা অ্যাকোয়ারিস হ্যাবিটাটকে জানার জন্য। আমাদের মাটির নিচে যে হ্যাবিটাট আছে, মানে জলের নিচে, মাটির নিচে বলছি, জলের নিচে যে অ্যাকোয়ারিসদের হ্যাবিটাট আছে সেটা জানার জন্য তিনি টানা 9 দিন আন্ডারওয়াটারে ছিল। কবে না মে 2002-তে। নেক্সট, William served as a deputy chief of the astronaut office of the NASA. Ekta Dai, who was the deputy chief before, মানে সে স্পেস স্টেশন যাওয়ার আগে তিনি কি করতেন, served as a deputy chief astronaut
of NASA. Williams, like many other astronauts, was a licensed amateur radio. এই একটা পয়েন্ট দিয়ে দেবে, amateur radio. Amateur radio like a অপারেটর, যেটা কিনা আলাদা একটা অপারেটর থেকে অন্য একটা অপারেটরের মধ্যে কানেক্ট করতে পারে, দুটো দুটো প্রান্তে থাকে, ও রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যম দিয়ে কানেক্ট করতে পারে। আমাদের এখানকার সাথে যেমন মহাকাশচারীদের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করি তখন এই অ্যামিউচার রেডিওর হেল্পটা নেওয়া হয়। এই অ্যামিউচার রেডিও কিন্তু সকলের কাছে থাকে না, এর জন্য গভর্নমেন্টের থেকে আলাদা করে একটা লাইসেন্স বার করতে হয় এবং তার উপরে তোমার একটা এক্সামও দিতে হয় যে তুমি আদৌ সেই রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও সম্বন্ধে তোমার কোনো নলেজ আছে কিনা বা কিছু তোমার কি পারপাস এটা দরকার হচ্ছে, তো সেই সম্পর্কে এটা সহজে লাইসেন্স পাওয়া যায় না, যেটা নর্মালি স্পেস স্টেশনগুলোতে ইউজ করা হয়ে থাকে। আমাদের এখানকার রেডিও সিস্টেমে যেমন একটার মধ্যে সমস্ত কিছু থেকে আমরা কানেক্ট করতে পারি, এটা তা না। অ্যাজ আ টু আর্থ টু আনাদার স্যাটেল আনাদার স্পেস, সেই জায়গাতে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে, কানেক্ট করতে হচ্ছে, তো তাই জন্য এইখানে সেই রেডিওটা দরকার। আমি হচ্ছে রেডিও অপারেটর অ্যান্ড পাস দ্য টেকনিক্যাল ক্লাস লাইসেন্স এক্সাম 2001। একটা জিনিস করতে গেলে তাকে কত কিছু করতে হয়েছে, প্রথমে পড়লো ইঞ্জিনিয়ারিং সায়েন্স কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপরে নাভাল একাডেমি, দেন ডিগ্রি টেকনোলজিতে ডিগ্রি হলো, তারপরে দেখো লাইসেন্সের জন্য অ্যামিউচার রেডিও অ্যাজ আ অ্যাস্ট্রোনটের জন্য সে কিনা পাস করতে হলো তাকে অ্যামিউচার রেডিও অপারেটরে, যে তার ব্যবহার করা তাকে সমস্ত কিছু জানা, সমস্ত কিছুর উপর তার লাইসেন্সের জন্য সে টেকনিক্যাল ক্লাস লাইসেন্স এক্সাম 2001 সে পাস করে অ্যান্ড ওয়াজ অ্যাসাইন দ্য কল সাইন দ্য কিনা KDP-5 PLB বাই দ্য ফেডারেল কমিউনিকেশন কমিশন অন August 13। He used an amateur, এখানে হি কেন হবে, she হবে, she used an amateur radio station twice during the ISS mission when spoke to school student। সে কখন ইউজ করেছিল, দুবার ইউজ করেছিল ডিউরিং দ্য IS মিশন, যখন দ্য ISS মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যখন তাদের মিশন হয় তখন সেটা ইউজ করেছিল। আরেকটা তিনি যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বা ওখান থেকে যখন স্টুডেন্টদের হয়ে কথা বলছিলেন তখন তিনি এই অ্যামিউচার রেডিওটা ইউজ করেছিলেন। আমরা ভিডিওটা দেখেওছি, when she spoke to school student, যখন তিনি স্টুডেন্টদের সাথে স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলেছিলেন। স্পেস ট্রাভেল, কোন ট্রাভেলের সাথে তিনি গেছিলেন মহাকাশে, কোন স্পেস ট্রাভেলটা যেটা আমাদেরকে নিয়ে মানে তাদেরকে, যেমন আমরা এখন কোথাও একটা এখান থেকে যদি কাশ্মীর যাই তখন আমাদের যে ফ্লাইটের টিকিটটা কাটায় ওখানে লেখা থাকে না হয়তো ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া, এখন এয়ার ইন্ডিয়া আছে কিনা, এয়ার ইন্ডিয়া তো এখন সার্ভিস খুব কম, এরকম কিছু যে ফ্লাইট গুলো থেকে থাকে, তো সেই রকমই যেমন নাম সেরকমই তাদের যে স্পেস ট্রাভেল যেটা তারা গেছে যে স্পেসে সেটার নাম ছিল STS 116। STS 116 এই কোশ্চেনটাই তুলে দেবে যে হুইচ স্পেস শাটেল ক্যারিং অন দোজ অ্যাস্ট্রোনটস, ওকে, হুইচ স্পেস শাটেল ক্যারিং অন those astronauts is a STS 116. William began his journey to the International Space Station on 9th December 2006. কবে গেছিলেন? 9 ডিসেম্বর 2006। 9 ডিসেম্বর 2006 abroad STS 116 carrying the Discovery shuttle to join the expedition 14 crew। কতজন ছিল প্রথমে? না 14 জন। কতজন ছিল প্রথমে? 14 জন। In April 2007 the Russian members of the crew switched to the expedition 15। রাশিয়ান মেম্বার ক্রিউ সুইচ, রাশিয়ান মেম্বার পরে একটা যোগ হয়, তারপরে হয় সেটা 15 জনের অভিযাত্রী। পার্সোনাল আইটেমস দ্যাট উইলিয়ামস took with her to the International Space Station included a copy of Bhagavad Gita, a small idol of Lord Ganesh and some samosas। Is a Indian, according to Indian belong মানে as a grow up to Indian family, তো এটা আমাদের প্রত্যেকের ব্যাগেই থেকে থাকে। ভগবদ গীতা, লর্ড গণেশের একটা ছবি আর তার সাথে সামোসা। আরেকটা ইয়েতেও পড়ছিলাম আমি ম্যাগাজিনে, ওখানেও লিখে রেখেছে যে স্পেস স্টেশনে যারা এতদিন আটকে ছিলেন তারা কিন্তু মাইক্রোগ্র্যাভিটির মাধ্যমে ওখানে একটা স্পেস গার্ডেন বানিয়েছে, যে ওটা কিভাবে বায়োনিউট্রিয়েন্টস, এখনো পর্যন্ত সেটা নিয়ে মানে পুরো ডিটেলসে কিছু পাইনি, ছোট করে পেলাম। মাইক্রোগ্র্যাভিটির ওপরে মানে কিভাবে মাইক্রোগ্র্যাভিটিকে কাজে লাগিয়ে সেই জায়গাতে গার্ডেন বানানো যায়,
খুব কম জল ইউজ করে, বেশি মানে ওয়াটারের কোনো মানে অপচয় হবে না, কারণ ওখানে তো জল এমনি কম, জল তো নেই, যেটুকু তারা ক্যারি করে নিয়ে যেতে হয়তো সেটুকুই। তো সেখানে তিনি বানিয়েছে, দেখলাম একটা ছোট্ট একটা ছবিতে দেখলাম স্পেস গার্ডেন বানিয়েছে, লেটুস থেকে, লেটুস পাতায় বেশি, আর কিছু কিছু হয়তো কোনো শাকসবজি বানিয়ে গার্ডেন করেছে। আর একটা জিনিস দেখলাম যে এই পরিপ্রেক্ষিতে কি জানো, তারা সেখানে কি কি খাবার খেত, তারা সেখানে খুবই লাইট ফুড, কারণ এক তো খাবারের ইয়ে ছিল ওখানে, এতদিন ধরে তারা থাকছে, প্রপার ফুডটা যেটুকু যেটুকু খাওয়ার দরকার এবং সেটুকু যাতে তাদের ওজন না বাড়ে, সমস্ত কিছুর দিকে ধ্যান ধারণা দিয়েই মানে নজরে রেখেই তারা কিন্তু প্রত্যেকদিন তাদের এই লিমিটেড খাবার, যেমন শুকনো বিস্কুট, তারপরে হচ্ছে পাউরুটি, খুব যে হেভি ফুড তারা ওখানে কিন্তু খুব কেউ একটা খেত না। নেক্সট এক্সপিডিশন 14 আর 15, 14 জন যাত্রীদের মধ্যে অভিযাত্রীদের সম্পর্কে এখানে লেখা হয়েছে। উইলিয়ামস বিকেম দ্য ফার্স্ট পার্সন টু রান দ্য বস্টন ম্যারাথন ফ্রম দ্য স্পেস স্টেশন অন April 16। ফার্স্ট পার্সন টু রান বস্টন ম্যারাথন ফ্রম দ্য স্পেস স্টেশন অন 16। বস্টন ম্যারাথনের স্পেস স্টেশন যেটা, সেইখানে তিনি বস্টন ম্যারাথনে দৌড়েছিলেন 2007-এ। ফ্রম দ্য স্পেস স্টেশন থেকে বস্টন ম্যারাথনে তিনি দৌড়েছিলেন অ্যাজ এ ফার্স্ট পার্সন। উইলিয়াম ছিলেন তা একদম প্রথম মানে উইলিয়ামই স্পেস স্টেশনে ম্যারাথন, বস্টন ম্যারাথন পার্টিসিপেট করেছিলেন। ফলোইং দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেস শাটল ডিসকভারি, উইলিয়াম প্ল্যান টু ডোনেট হিজ পনিটেল টু লক্স অফ লাভ। ফলোইং দ্য সাকসেসফুল লঞ্চ দ্য স্পেস শাটল, যখন তাদের সাকসেসফুলি স্পেস শাটলটা লঞ্চ হয়ে যায়, মানে ওটাকে স্পেস শাটলটা লঞ্চ হয়ে যায়, তখন তিনি কি ঠিক করেন না, তার যে পনিটেল টু লক্স অফ লাভ সে ডোনেট করবে, তার মানে চুলের যে পনিটেল তিনি করতেন সেই চুলটাকে তিনি ডোনেট করবে। ponytail to locks of love. The hair was cut by the fellow astronaut to John Higginbotham on the International Space Station and sent back Earth ISTS 116 crew. কে কেটে দিয়েছিল এখানে লিখে দিয়েছে যে তারই সহযোগী বা সহগামী যে বলো না কেন, তার সাথে সহযোগী যে ছিলেন সেই ছিল, সে তার ওই তাকে ডোনেট করার জন্য তার হেয়ার কাট করে দিয়েছিলেন, এবং সে তারা কবে ব্যাক করেন, কিসে করে ব্যাক করেন, STS 116 ক্রিউ, পৃথিবীতে ব্যাক করে তারা ওই স্পেস ক্রাফটেই STS 116 ক্রিউ। উইলিয়ামস পারফর্ম হিজ ফার্স্ট extravehicular activity on the 8th day STS 116 মিশন। ফার্স্ট এক্সট্রা অ্যাক্টিভিটি কি হবে, তার অ্যাক্টিভিটি কি ছিল, এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি 8th day of STS 116 মিশন। STS আমরা প্রথমবার যখন গেছিল তখন তিনি 8-9 দিনের জন্যই গেছিলেন। STS 116 মিশনে তাদের প্রথম ইয়ে ছিলেন। হি কমপ্লিটেড দ্য 3 spacewalks with the Michael Lopez Algeria from ISS on January 31st to February 4 and February 9, 2007. Spacewalks completed 3 spacewalks with কার সাথে, লোপেজ আলজেরিয়া ফ্রম দ্য ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের থেকে সে গেছিলেন জানুয়ারি 31, February 4 and February 9 ডিউরিং দ্য 2007 সালে। 2007 সালে জানুয়ারি 31 জানুয়ারি, ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি, এই 3টে দিনে তারা স্পেস ওয়ার্কস পুরোপুরি কমপ্লিটেড করেন 3 দিনের মধ্যে। During one of these walks, a camera became disconnected, possibly due to the failure of the attaching device. During this walks, তাদের এই যে ওয়াক কমপ্লিট করার যে 3 দিনের যে ওয়াক ছিল, সেই ওয়াকের টাইমে তাদের যে স্পেস স্টেশনের সাথে তাদের যে ক্রিউরের মানে STS এর যে স্পেস শাটলে যে ক্যামেরা যে লিঙ্ক ছিল, সেই কোনো কারণে সেটা হয়তো ডিটাচ করে গেছে, যেমনটা হয়েছিল চন্দ্রযানের সময়। চন্দ্রযান মুভিটাতেও দেখিয়েছি, আবার চন্দ্রযানের পরে যখন মাঝখানে ক্যামেরা ডিটাচ করে যায়, somehow সেটার কোনো রিজন থাকতে পারে। পসিবলি দ্য ফেলিয়ার অফ অ্যাটাচিং ডিভাইস অ্যান্ড উইলিয়ামস ওয়াজ দ্য ejected into space before he could respond. William was ejected into space before he could respond. আবার এখানে he is she could respond, তাকে রেসপন্ড করার আগেই সে সেটাকে ইজেক্ট করতে পারে, মানে সেটা পুরোপুরি ঠিক করে ফেলতে পারে। নেক্সট অ্যাস্ট্রোনট জন হিগিনবোথাম। Astronaut John Higginbotham
STS-116 and Sunita Williams on the International Space Station. JPG thumb left 250 px. Sunita L. Williams and John Higginbotham, mission specialist, work at the controls of the Chandrama 2. আচ্ছা, এই দুজনা কিন্তু একসাথে কি কাজ করেছে? STS-160 মিশন ওয়ার্ক অ্যাট দ্য কন্ট্রোলার্স অফ চন্দ্রমা 2, সরি চন্দ্রমা না, ক্যানাড্রাম 2, এই দুটো যে আরেকটা মিশন যেটা স্পেশালিস্ট, সেটা হচ্ছে উইলিয়ামস আর হচ্ছে হিগিবোথম দুজনে মিলে এই কাজটা করেন। ইন দ্য ডেস্টিনি ল্যাবরেটরি অফ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কোথা থেকে শুরু, মানে এই কাজটা কোথায় হচ্ছে? ডেস্টিনি ল্যাবরেটরি অফ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ল্যাবরেটরি অফ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে ল্যাবরেটরি আছে সেটাতে এই যে প্রজেক্টটা নিয়ে কাজ চলছে, সেই কাজে এই দুজনাই আছে, করেছে। রেফারিং টু এ প্রসিডিওর চেকলিস্ট, ডিউরিং হার থার্ড স্পেস ওয়াক উইলিয়ামস spent 6 hours and 40 minutes. উইলিয়ামস কতক্ষণ স্পেস ওয়াকে ইয়ে ছিল, অ্যাক্টিভিটি ছিল না 6 hours 40 minutes আউটসাইড দ্য স্টেশন। স্টেশনের বাইরে কতক্ষণ সে পার্টিসিপেট করেছে বা হাঁটতে পেরেছে, সেটা হচ্ছে 6 hours 40 minutes. কমপ্লিটিং দ্য 3 স্পেস ওয়াকস ইন 9 days. তিনবার যে তিনটে যে স্পেস ওয়াক তারা করেছে সেটা কদিনের মধ্যে কমপ্লিট করেছে? না 9 দিনের মধ্যে সেটা কমপ্লিট করতে পেরেছে। পুরো কমপ্লিট করা স্পেসটাকে, যে পুরো ওয়াকে মানে হেঁটে পুরো স্পেসটাকে যে কমপ্লিট করা, সেটা তারা 9 দিনের মধ্যে কমপ্লিট করতে পেরেছে। She spent 29 hours and 17 minutes on 4 স্পেস ওয়াকস। এই টাইমগুলো দিয়ে দেয়, হয়তো সুনিতা প্রথমে হয়তো দেবে এরকম ভাবে, যেমন কোনো একটা ক্যারেক্টার বা কারোর নামের বোঝাতে গেলে যেমন দেয়, সুনিতা উইলিয়ামস ইজ ফেমাস ফর, এই একটা লাইন দিয়ে দিল, তারপরে দিল হি ইজ দ্য এক্সপিডিশন অফ ST-116, ওই একটা কোশ্চেন দিয়ে দিল, ওটাও রাইট হবে। এইটা সি কমপ্লিটেড দ্য স্পেস ওয়াক ব্রেকিং দ্য ক্যাথরিন সি অ্যান্ড সি স্পেন্ড 29 hours 17 minutes অন দ্য 4 স্পেস ওয়াক। 4টে স্পেস ওয়াক সে কতক্ষণ সময় নিয়েছিল? 29 hours 17 minutes, 29 ঘন্টা 17 মিনিট তার 4টে পুরো 4টে স্পেস ওয়াক কমপ্লিট করতে তার এতক্ষণ সময় লেগেছে। হি ব্রেকিং দ্য ক্যাথরিন সি এর যে ইয়ে ছিল, রেকর্ড ছিল, সেটা সে ব্রেক করে দেয়। রেকর্ড ফর যে ব্রেকিং দ্য ক্যাথরিন সি থর্টনস রেকর্ড ফর দ্য মোস্ট স্পেস ওয়ার্কস বাই আ ওমেন। মানে ক্যাথরিন সি থর্টনের সব থেকে বেশি স্পেস ওয়ার্ক ছিল অ্যাজ আ ওমেন। সুনিতা উইলিয়ামস সেটাকে ব্রেক করে দেয়। এই কোশ্চেনটা দিতে পারে, সুনিতা উইলিয়ামস ব্রেকস দ্য নেম অফ দ্য পার্সন হু ব্রেকস দ্য স্পেস ওয়ার্কস, মোস্ট স্পেস ওয়ার্ক আফটার বিফোর দ্য সুনিতা উইলিয়ামস। তাহলে কি হবে? যে সুনিতা উইলিয়ামসের আগে কে ছিল সেটা ছিল ক্যাথরিন সি থর্টন। নর্মালি ক্যাথরিন সি দিয়ে দেবে বা সি থর্টন এরকম কিছু দিয়ে দেবে, বাট ক্যাথরিন নামটা যেহেতু বেশি পপুলার তো ক্যাথরিন সি দিতে পারে। ক্যাথরিন সি এর যে স্পেস ওয়াক ছিল সব থেকে বেশি, সেটা সুনিতা উইলিয়ামস রেকর্ডটাকে ভেঙে দেয়। ডিউরিং দ্য ফোর্থ স্পেস ওয়াক অফ এক্সপিডিশন 16, পেগি উইলসন সারপ্রাইজড দ্য উইলিয়ামস রেকর্ড উইথ দ্য টোটাল। আর সুনিতা উইলিয়ামসের মানে স্পেস ওয়াকটা কে রেকর্ড ব্রেক করে? সেটা না, পেগি, কোথায় নামটা দেখলাম আমি, হ্যাঁ, পেগি উইলসন সারপ্রাইজড দ্য উইলিয়ামস রেকর্ড উইথ দ্য টোটাল ইভিএ টাইম 32 hours 36 minutes। এখনো পর্যন্ত তাহলে সব থেকে বেশি তাহলে কে? পেগি উইলসন। সে কতক্ষণ স্পেস ওয়াক করেছে? 32 hours 36 minutes, 32 ঘন্টা 36 মিনিট সে এখনো অব্দি স্পেস ওয়াক কমপ্লিট করেছে। যেটা সুনিতা উইলিয়ামস কতক্ষণ ছিল? 29 hours। নেক্সট, in early March 2007, she received a tube of wasabi on the Progress spacecraft resupply mission. Tubes of wasabi on the Progress spacecraft resupply mission in the response to her request for a more spicy meal. আচ্ছা, এটা কোনো একটা কানেক্টেড স্পেস স্টেশন আর ইয়ের মধ্যে কানেক্ট করারই একটা ওয়ে, তাই জন্য এটাকে বলা হচ্ছে টিউব অফ ওয়াসাবি অন দ্য প্রগ্রেস স্পেসক্রাফট রিসাপ্লাই মিশন, যাতে তাদের খাবার দাবারগুলোকে, যা যা খাবার দাবার তাদের দরকার পড়ে সেগুলোকে সাপ্লাই করা যেতে পারে, পুনরায় আবার পাঠানো যেতে পারে। এতদিনের মধ্যে মনে হয় একবারই টিউব অফ ওয়াসাবি সেটাকে ইউজ করা হয়েছিল, এই কার্ডটাকে ইউজ করা হয়েছিল যদি বলা হয়ে থাকে, এটা ওয়ে, এই ওয়েটাকে ইউজ করে তারা পাঠিয়েছিল তাদের পুনরায় খাবার দাবার। না কি পাঠানো হয়েছিল? স্পাইসি মিল। কারণ স্বাভাবিকভাবেই প্রতিদিন শুধু শাক পাতা খেয়ে তার মানুষ বেঁচে থাকতে পারবে না, প্রোটিন থাকছে, কিন্তু
খাবারের টেস্টও তো রাখা দরকার না, তারা তো অত কিছু খাবার নিয়ে গেছিল তো 2-4 দিনের, 8 না 9 দিনের জন্য টার্গেট করে, সেখানে তারা 300 দিন ডিউ টু টেকনিক্যাল ফল্ট তারা ফিরতে পারেনি পৃথিবীতে। Upon opening the tube, which was packed at 1 atmosphere of pressure, the gel-like paste leaked out into the ISS low pressure. কি না এই টিউবের কাজটা কি হয়? Upon opening the tube, যখন ওপেন করা আগে, which was packed at atmosphere at 1 atmosphere of pressure, যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে এটাকে প্যাক করার কথা আছে সেখানে প্রেসারের উপর, সব থেকে বেশি প্রেসারের উপর এটাকে প্যাক করা হয়। দ্য জেল লাইক পেস্ট লিকড আউট ইনটু দ্য আইএসএস লো প্রেসার, সেই জেলটা লাইক পেস্ট, ওর ভেতরে যে জেলটা থাকে সেটা আইএসএস এর যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেটা যখন লিক করা হয় লো প্রেসার থাকে সেখানে, তো সেখানে সেটা লিক করলে সেটা জেলের মতো থাকে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিজার্ভ স্পাইসি ডিশেস ইন সাচ আ ওয়েটলেস এনভায়রনমেন্ট, এটা খুবই ডিফিকাল্ট থাকে স্পাইসি ডিশেসকে প্রিজার্ভ করা, মানে মশলা দেওয়া খাবারগুলো আমরা প্রত্যেকেই জানি, আমাদের বাড়িতে যদি না রাখা, ঠিক করে না রাখা হয় তাহলে কেমন খাবারগুলো যে জঘন্য হয়ে যায়, সেই জায়গাতে স্পেসে এইরকম স্পেসে পাঠানো ওয়েটলেস ওয়েটলেস এনভায়রনমেন্ট, সাচ ওয়েটলেস এনভায়রনমেন্ট যেখানে কোনো ওজনের কিচ্ছু নেই, সেই জায়গাটাতে এটা পাঠানো, এইরকম খাবার প্রিজার্ভ করে সেই টিউবে করে পাঠানো ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। On April 16, 2007, she became the first woman to run a marathon space. 2007-16 April, she became the first woman to the run marathon in a space. স্পেসে গিয়ে তিনি ম্যারাথন করেন, তিনি ছিলেন প্রথম মহিলা যিনি স্পেসে গিয়ে ম্যারাথন করেন, ম্যারাথনে পার্টিসিপেট করেন। উইলিয়াম ফিনিশড দ্য 2007 বস্টন ম্যারাথন ইন 4 hours and 24 minutes। বস্টন ম্যারাথন কবে তিনি কতক্ষণ তার সময় নেয়? 24 minutes 4 hours 24 minutes। Other astronauts reportedly cheered and gave her oranges during the race। যেমন আমাদের এখানে করে থাকি, কেউ যদি দৌড়ে আসে, যখন কোথাও পার্টিসিপেট করে থাকি, বিশেষ করে শীতকালে যখন স্কুলগুলো প্রতিযোগিতা হয়, প্রত্যেককে কমলা লেবু দেওয়া হয়, তো সেম আদার অ্যাস্ট্রোনটস দে হ্যাভ টু চিয়ার উইলিয়ামস and they gave to orange during the race। Williams' sister Dina Pandya and fellow astronaut Karin L. Nyberg ran the marathon on the Earth। উইলিয়াম সিস্টার, তারা দুই বোন, একজনের তার নাম হচ্ছে দিনা পান্ডিয়া, আর দ্য ফেলো অ্যাস্ট্রোনট আরেকজন তার অনুসরণকারী কি নাম? কার্লেন এল নিবার্গ র্যান দ্য ম্যারাথন অন দ্য আর্থ, তারা পৃথিবীতেই ম্যারাথন করেন। অ্যান্ড উইলিয়ামস রিসিভড আপডেটস অন দেয়ার প্রগ্রেস ফ্রম মিশন কন্ট্রোল, এবং উইলিয়ামসকে সেটার উপরে তার মিশনের জানানো হয়ে থাকে, আপডেটস দেওয়া হয়ে থাকে, মিশন তার কন্ট্রোলে আছে সেটা নিয়ে তার আপডেট দেওয়া হতে থাকে। Williams once again ran the Boston Marathon on Earth 2008 Williams again ran the Boston Marathon, সে পার্টিসিপেট করেছিল। That same year the game show Duel, a US game show, featured a question based on the event। সেই বছরই দ্য গেম শো ডুয়েল গেম শো করা হয়, যেটা ইউএস গেম শো ছিল, ফিচার আ কোশ্চেন বেসড অন দ্য ইভেন্ট, যেটা হয়ে থাকে কুইজ কম্পিটিশন মতো আমাদের এখানকার কোশ্চেন বেসড। দ্য অ্যান্সার ওয়ার লন্ডন, নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, প্যারিস। দ্য মোস্ট কারেক্ট আনসার আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে বস্টন ম্যারাথন, আমাদেরও এখান থেকে কোশ্চেন দিতে পারে, বস্টন ম্যারাথন পারফর্ম বা আন্ডার হুইচ ইনস্টিটিউশন বা হুইচ ইয়ে বলা যেতেই পারে, আন্ডার হুইচ, তাহলে কি হবে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কোশ্চেন গেম, এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু রান বস্টন ম্যারাথন অ্যান্ড দ্য অন দ্য স্পেস, তাহলে কি হবে? ইন দ্য স্পেস, সেটা হবে সুনিতা উইলিয়ামস। আরেকটা হচ্ছে the same year the game show Duel, the game show featured a question based on the event, the answer were London, New York, the International Space Station। তা কি বস্টন ম্যারাথন ইন দ্য স্পেস, ইন দ্য হুইচ স্টেশন? কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বস্টন ম্যারাথন শো অনুষ্ঠিত হয়েছিল, এবং সেটার কে প্রথম হয়েছিল সেটা হচ্ছে সুনীতি উইলিয়ামস। Following the April 2006-2007, the decision to return Williams to Earth on the STS-117 mission of the Space Shuttle Atlantis, Space Shuttle Atlantis,
তারপরে কি না 26/2007 ডিসিশন টু রিটার্ন উইলিয়ামস 2007 26 এপ্রিল কি করা হয়, তাদেরকে ফিরিয়ে আনার কথা হয়। স্পেস শাটল, তার নাম কি, কিসে করে না, স্পেস শাটল 117 অ্যাটলান্টিসে সে আসবে। She was unable to break US singer spaceflight record recently broken by the former fellow astronaut. She was unable to break the US singer spaceflight record recently broken by former fellow astronaut Commander Mikel Lopez Algeria. However, she did set the record for the longest spaceflight by a woman. বাট সে এই রেকর্ডটা ভাঙতে পারেনি, যিনি ইউএস এর সিঙ্গার, ইউএস এর স্পেস ফ্লাইট রেকর্ডেড রিসেন্টলি, তার যে রেকর্ড ছিল এবং আরেকজনের যে রেকর্ড ছিল কমান্ডার মিকাইল লেপজ আলজেরিয়া, তাদের এই দুজনের যা রেকর্ড ছিল সেটা সুনিতা উইলিয়ামস ব্রেক করতে পারেনি। বাট শি ডিড সেট দ্য রেকর্ডার অফ দ্য লংগেস্ট স্পেস ফ্লাইট বাই আ ওমেন, এবং সে সব থেকে বেশি, এখনো অব্দি সব থেকে বেশি দিন স্পেসে কাটানো মহিলাদের মধ্যে একজন। 322 দিন, 322 ডেজ, 322 ডেজ সে স্পেন্ড করেছে স্পেসে। এটা এখনো পর্যন্ত সব থেকে হাইয়েস্ট। এখানে দিয়ে দিচ্ছে STS 117টা কি, উইলিয়াম সার্ভড অ্যাজ এ মিশন স্পেশালিস্ট STS 117 অ্যাজ আ রিটার্ন টু আর্থ জুন 2007। এইটা হচ্ছে তাদেরকে নিয়ে, এইটা করে তারা জুনে ফেরার কথা ছিল, তারা জুনে এটা করে ফিরেছিল যখন প্রথম মিশনটায় তারা গেছিল। ঠিক আছে, তারা যখন প্রথম মিশনটায় গেছিল 2007 ইয়েতে, তখন তাদের STS 116 সেটাতে তখন সেই মিশনে যখন ফিরেছিল তখন STS 117 সে এটা ফিরেছিল। At the conclusion, the STS 107 mission, Space Shuttle Atlantis landed the Edwards Air Force Base, California at 3:49 a.m. Williams returned home a record 195 days in space. 195 days in space. আরেকটা দিচ্ছি বছর 322 দিন টোটাল, কোথায় যেন লেখা দেখলাম, ওটা ভুল দিচ্ছিল। আচ্ছা, টোটাল তার মানে 195 দিন ছিল। টোটাল 195 ডেজ ইন আ স্পেস তিনি স্পেন্ড করেছেন এই বছরে। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো তাহলে ভুলেই বলেছে। এইবার যেটা গেছিল STS 17, সেটা যা জুনে গেছিল, সেটাতে করে যখন ফিরেছে তার টাইমিং দিয়ে দিচ্ছে এখানে 3:49 AM। রেকর্ড 195 ডেজ স্পেস তিনি যে অতিবাহিত করেছেন সেটা সব থেকে হাইয়েস্ট রেকর্ড। Bad weather forced mission managers to cancel 3 landing attempts the Kennedy Space Center in Cape Canaveral. In 24 hours, Atlantis was diverted Edwards in the Mojave Desert. এটা দিয়ে দিচ্ছে এখানে, ব্যাড ওয়েদার ফোর্সড মিশন ম্যানেজার্স টু ক্যান্সেল 3 ল্যান্ডিং অ্যাটেম্পটস at the Kennedy Space Center in a Cape Canaveral in 24 hours, and Atlantis was diverted Edwards in the Mojave Desert. After the spacecraft landed, NASA mission control told Williams and 6 other crew members, "Welcome back. Thank you for a great mission." এটা ছিল আগের বারের, এইবারেরটা 322 ডেজ এখনো অবধি। আগের বার তিনি গিয়েছিলেন 6 দিনের জন্য, বাট সেটা তিনি ফিরেছিলেন 195 দিন। বাট নাও ডেজ কালকে যেটা ফিরলো সেটা কিন্তু 322 দিন পর। ঠিকই বলেছিলাম আমি, 322 দিন পর তারা ফিরেছে। তারা কালকেরটা এসছে কিন্তু প্রাইভেট, কালকেরটা কিন্তু অন্য কোনো স্পেস স্টেশনের অন্য কোনো স্পেসেরটা আসেনি, কালকেরটা এসছে প্রাইভেট, যেটা এলন মাস্কের বানানো স্পেস ড্রাগনের যে কালকের যে বাহনটা তাদের মানে স্পেস শাটেলটা গেছিল, স্পেস শাটেলে করে যারা আর্থে এসছে, কারণ তাদের যে যেটাতে করে ফেরার কথা ছিল সেটাতে টেকনিক্যাল ইস্যু থাকার জন্য সেটা ল্যান্ড করতে পারছিল না বলেই তারা মহাকাশে আটকে পড়েছিল। তার ফলে তাদেরকে পাঠানো হয় স্পেস এক্স ড্রাগন বলে যে শাটেলটা, সেই শাটেলে করেই তারা ব্যাক করেন আর্থে। ওকে, কালকেরটা ছিল স্পেস এক্স ড্রাগন, আর এটা ছিল যখন প্রথমবারের মেম্বারে তারা গেছিল, প্রথমবার যে মিশনটা লঞ্চ করা হয়েছিল সেটা, এটা ফার্স্ট টাইম। কালকে যেটা হয়েছে, কালকে যেটা ফিরেছে, কালকে কিন্তু ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল যেটা ইয়ে ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কালকে যখন তারা ফিরে এসছে, কালকে তো মনে হয় ফ্লোরিডাতে ফিরেছে, হ্যাঁ
কালকে ফ্লোরিডায় ল্যান্ড করেছে, কালকে অন্য কোথাও ল্যান্ড করেনি, কালকে ল্যান্ড করেছে ফ্লোরিডাতে। ফ্লোরিডায় যখন ল্যান্ড করেন তখন কিন্তু সেটা ছিল স্পেস এক্স ড্রাগন শাটেল, সেটা অন্য কোনো শাটেল না, স্পেস এক্স ড্রাগন শাটেল। এটা ছিল এডওয়ার্ডস এয়ারফোর্স, এটা নয়। উইলিয়ামস রিটার্ন হোম আফটার রেকর্ড অফ 195 days in space. NASA's mission is Williams and the 6 other members welcome back. Thank you, a great mission. After landing, the American Broadcasting Company television network selected 41-year Sunita as its person of the week. Nothing that had cut off their her long hair in December, so that she could donate and the people who had lost their hair due to illness. কেন তিনি কেটেছে, এটা একটা ভালো সোশ্যাল ইস্যুস, মানে সোশ্যালের জন্য, সো দ্যাট শি কুড ডোনেট ইট টু পিপল হু হ্যাড লস দেয়ার হেয়ার ডিউ টু ইলনেস, যারা যারা তাদের ক্যান্সার, কেমো থেকে এখন আর কোনো রোগের জন্য যাদের চুল হারিয়েছে তাদেরকে তারা সেটাতে ডোনেট করতে পারে তার ওই চুলটা, তাই জন্য সেই চুলটাকেও তিনি কাট হেয়ারটাকেও তিনি ইন্ডিয়া বাপাস নিয়ে এসছেন অ্যাজ আ নেক্সট। On a visit India, September 2007, Sunita Williams visit India. She visited the Sabarmati Ashram. এইটা যখন প্রথমবার এসেছিল তারপরে Sunita Williams visited India. She visited the Sabarmati Ashram, founded the Mahatma Gandhi 1915. Her native village in the Jhulsana in Gujarat. তারা বা মানে পৈতৃক যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে ঝুলসানা in Gujarat. Along with the father Dr. Deepak Pandey, she became an inspiration girls of the Jalwadi community by visiting the nearby Sarva Vidyalaya on Kadi, Mehsana and the Swami Vivekananda. Nearby কি বিদ্যালয় তারা পরিদর্শনে গেছিলেন সেটা দিচ্ছে কাদি এসবি, মেহসানা এসবি আর স্বামী বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট, মেঘনা ছাত্রালয় যে ট্রাস্টটা আছে সেটাতে তারা ভিজিট করে। সি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সর্দার বল্লভভাই প্যাটেল ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড। তাকে কি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড বাই বিশ্ব গুজরাট সোসাইটি। তাদের নেটিভ যে মানে স্টেটের থেকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটার উপরেই। আর কি দিয়েছে তাকে? দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দিস অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ডিড নট হোল্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ। কোশ্চেনটা এখান থেকেও দিতে পারে, আমরা জানি সে ইন্ডিয়ান বাট তার কাছে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই, কারণ সে বর্ন অ্যান্ড বট আপ দুটোই হচ্ছে ইয়েতে সিটিতে অ্যাজ অ্যান ইউএসএ স্টেটস, সেখানেই তার জন্ম এবং সেখানেই তার বড় হয়ে ওঠা। শি অলসো ভিজিটেড হার আঙ্কেলস হাউস অন দ্য অ্যানিভার্সারি অফ হার নেফিউ অন October 4, 2007. Williams visited the American Embassy School and later made the President of India প্রতিভা পাটিল as a রাষ্ট্রপতি ভবন। তিনি কখন এসেছিলেন? যখন রাষ্ট্রপতি ভবন প্রতিভা পাটিল ছিলেন। ওকে, প্রতিভা পাটিলের সময় তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। তারপরে কিন্তু তার ইন্ডিয়াতে সে আসেনি, কারণ তার সেকেন্ড মিশনে তিনি অলরেডি পার্টিসিপেট করেছেন। পার্সোনাল লাইফ আমরা প্রত্যেকেই জানি। উইলিয়ামস ম্যারিড টু মিকেল উইলিয়ামস, they have been married for 16 years. Both are flew helicopters in early their careers. কেরিয়ারে তারা প্রথমে ছিলেন ফ্লিউ হেলিকপ্টারের ছিলেন চালক, যেটা পাইলট বলি আমরা। দে হ্যাভ নো চিলড্রেন বাট দে হ্যাভ এ জ্যাক রাসেল টেরিয়ার নেমড গডি। হার আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্লুড রানিং, সুইমিং, বাইকিং, উইন্ড সার্ফিং, স্নোবোর্ডিং অ্যান্ড বো হান্টিং। এইগুলো তারা যে আউটডোর অ্যাক্টিভিটি তাদের, তিনি এইসব আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে তিনি যুক্ত ছিলেন। অ্যান্ড সি ইজ অ্যান অ্যাভিড বস্টন রেড সক্স ফ্যান। কিসের ফ্যান? না, অ্যাভিড বস্টন অ্যান্ড রেড সক্সের ফ্যান। হার প্যারেন্টস আর বনি পান্ডে অ্যান্ড ডক্টর দীপক পান্ডে who lived in the Falmouth in the Massachusetts. Deepak Pandya is the renowned neuroanatomist. William's father's roots go back as far as the Gujarat, India, and he visited his father's family in India. His mother is the Slovenian descent. ওকে, এটাই হচ্ছে তাদের তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এরপরে দিয়ে দিচ্ছে তার কি নিজস্ব অর্গানাইজেশন আছে। সোসাইটি অফ দ্য এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলটস, তার নিজস্ব অর্গানাইজেশন। সোসাইটি অফ ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারিং,
আর একটা হচ্ছে আমেরিকান হেলিকপ্টার অ্যাসোসিয়েশন। এই 3টি অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে এবং চিফ অ্যাডভাইজার বা চিফ পার্টিসিপেট বলতেই পারো তাদেরকে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, নেভি কমান্ডেশন মেডেল টুয়াইস, দুবার তিনি নেভি কমান্ডেশন মেডেল তিনি পেয়েছেন। নেভি অ্যান্ড ম্যারিন ক্রপস অ্যাচিভমেন্ট মেডেল, নেভি অ্যান্ড ম্যারিন ক্রপস অ্যাচিভমেন্ট মেডেল তিনি পেয়েছিলেন। হিউম্যানিটেরিয়ান সার্ভিস মেডেল অ্যান্ড ভেরিয়াস আদার সার্ভিস অ্যাওয়ার্ডস, হিউম্যানিটেরিয়ান সার্ভিস মেডেল অ্যান্ড ভেরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ডসও তিনি তাকে সম্মানিত করা হয়েছিল। আমাদের এত কিছু জানা, মেডেল থেকে শুরু করে এত কিছু জানার খুব একটা দরকার পড়বে না, কারণটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আসবে দুটো স্পেস ক্রাফটের মধ্যে, আর দুটো দিয়ে দিতে যাবে অ্যামেচার রেডিও, একটা নতুন টপিক এসছে, আরেকটা কোশ্চেন হচ্ছে মাইক্রোগ্র্যাভিটি। এই দুটো কোশ্চেনের মধ্যেই তিনি তাদের ইউপিএসসি বলো সমস্ত কোশ্চেনগুলো দিতে পারে। আর হয়তো এই গ্রুপ ডি এসব থেকে এই কোশ্চেনগুলো দিতে পারে যে তিনি কত ঘন্টা, এইবার আগের বার 195 দিন ছিলেন, কিন্তু এইবার তিনি কত ঘন্টা মানে কত দিন পর ফিরলেন, 322 দিন পর, কোন স্পেসের মানে শাটেলে করে ফিরলেন, সেটা হচ্ছে স্পেস ড্রাগন কার, সেটা কিন্তু একটা প্রাইভেট কোনো ইন্টারন্যাশনাল বা কোনো হ্যাঁ এটা নাসার কিন্তু নয়, এটা কিন্তু পুরোপুরি একটা প্রাইভেট স্পেস শাটেলের করে দিল, কোলাবরেট মানে নাসার সাথে সাথে প্রাইভেটের সাথে কোলাবরেট করেছে, তারপরে এটাকে পাঠানো হয়েছে অ্যাজ এলন মাস্কের যেটা বানানো স্পেস স্টেশনের। তো এই একটা কোশ্চেন দিলেও দিতে পারে। আর একটা দিতে পারে, সেটা হচ্ছে গ্র্যাভিটি তো বলেই দিলাম। আর একটা এখান থেকে এটা দিতে পারে STS 116, STS 117, সেখানে গিয়ে আর যেটা প্রথমবারই বললাম কার রেকর্ড, পেগি উইনস্টন, আরেকটা যেন কি নাম ছিল, ক্যাথরিন সি, এই যে তাদের রেকর্ডগুলো তারা সে ব্রেক করেছে, সরি পেগি, ক্যাথরিনের রেকর্ডটা যে তিনি ব্রেক করেছে, কত ঘন্টা না 4 hours মিনিটস, কদিন ছিল তার স্পেস ওয়ার্কস, এই কোশ্চেনগুলো আমাদের দিতে পারে। এই সংক্রান্ত এরিয়াগুলো আমাদের ফোকাসে রাখা দরকার, আমাদের এর ওপরই কোশ্চেন আসবে। আমাদের এত অর্গানাইজেশন, তার ফ্যামিলি লাইফ কি ছিল না ছিল, নাথিং, আমাদের কোনো কোশ্চেন আসবে না, যা দেবে স্পেস রিলেটেড কোশ্চেন দেবে। তিনি এবারে কি মানে এইবার যেটা 322 দিন পর যখন ফিরলেন, তিনি কি মানে নতুনত্ব জিনিস আবিষ্কার করেছে। এক তো ছিল মাইক্রোগ্র্যাভিটি, মাইক্রোগ্র্যাভিটির মাধ্যমে তিনি কি করে গার্ডেনিং করলো, কম জলে কিভাবে সবজি উৎপাদন করা যেতে পারে, সেই জিনিসটা তিনি শিখিয়েছে, যার ফলে ইনকেস আর্থে এটা নিয়ে একটা নতুন সাবজেক্ট আছে, নতুন সাবজেক্ট বলবো না, সাবজেক্টটা আছে, কিন্তু সেটা নিয়ে আরো বেটার রিসার্চ করা যেতে পারে। ইসরোর একটা নতুন মানে প্রমিনেন্ট সাবজেক্ট পাওয়া গেল, যেটার উপর ইসরো আরো রিসার্চ করে ইন্ডিয়ার সেই পজিশনটা ওইটাকে কাজে লাগানো যেতে পারে। যেভাবে রিনিউয়েবল এনার্জিকে আমরা এখন লিঙ্ক করছি সমস্ত কিছুতে, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জিকে যাতে কম ইউজ করা যায়, তো সেম থিংস মাইক্রোগ্র্যাভিটি প্রসেসে যদি বেটার কিছু করা যেতে পারে, তো সেটা একটা সাবজেক্ট পাওয়া যায়, সেই সাবজেক্ট থেকে কোশ্চেন দিতে পারে। আমাদের কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে, অত ফালতু এখানকার ওই টপিকগুলো পড়ার আমার দরকার পড়বে না। তার ফ্যামিলি অর্গানাইজেশনের নামগুলো পড়ে রাখতে পারো, হয়তো সে দিয়ে দিতে পারে মেম্বার কোন মেম্বারের ছিল, যখন আমরা 1 2 3 4 5 4টে এরকম কোশ্চেন করি, তখন সেই কোশ্চেনগুলো দিয়ে দেয় যে কিভাবে করবে। তো এই কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। আমি জাস্ট এটা টপিকটা নিয়ে এই জন্যই আলোচনা করেছি, এখানে পুরোনোটা বা যে নতুনটা আমরা পুরোপুরি মানে জেনে থাকি, নতুনটা আমাদের কাছে নিউজ পেপার, যে সমস্ত নিউজ পেপার আমি সকালে নিউজ পেপার যখন আসে তখন আসে না, গিয়ে বাড়ি গিয়ে পড়ি, তো সেইখানে গিয়ে দেখি যে হয়তো দেখবো যে পুরোটাই আজকে স্পেস নিয়ে লেখা আছে, যেমন এর আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ছিল, পুরোটাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ছিল। তো এইরকম কিছু যে কোশ্চেন থাকবে সেইগুলোর উপর বেশি করে ভরসা মানে ফোকাস করো, যে আমাদের ওখান থেকে কোশ্চেন গুলো দেবে। ফালতু যে জিনিসগুলো আছে সেগুলোর উপর ফোকাস করার দরকার নেই, সেটার দেখারও দরকার নেই। মেইন জিনিস যেগুলো ক্যারিয়ার গুলো মানে স্পেস শাটেল গুলো, তারপরে হচ্ছে তার কি পার্টিসিপেট ছিল, সে নিজে কিতে পার্টিসিপেট করেছিল, কার রেকর্ড ব্রেক করেছে, এইগুলো তিনি কত ঘন্টা ছিলেন, কতক্ষণ ম্যারাথন রেস তার কতক্ষণে চলছিল, সমস্ত কিছু সেইগুলোতে তোমরা ফোকাস করো।